আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। কখনো কি আপনার মনে হয়েছে আপনার জীবনে সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেছে, যেন আপনি সামনে এগোতে চাইছেন, কিন্তু কোনো অদৃশ্য দেয়াল আপনাকে আটকে রাখছে? আপনি বারবার দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে সেই দোয়ার উত্তর যেন এখনো আসেনি। আপনি কঠোর পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, নিজেকে বদলানোর চেষ্টা করছেন, কিন্তু তবুও সাফল্য যেন আপনার কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। হয়তো এমন অনেক রাত গেছে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আর আপনি একা অন্ধকার ঘরে বসে আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলেছেন। হয়তো আপনার চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়েছে, আর আপনি মনে মনে বলছেন, হে আল্লাহ, আর কতদিন? কিন্তু তারপর ভোর হয়েছে, নতুন দিন শুরু হয়েছে, আর আপনার মনে হয়েছে কিছুই যেন বদলায়নি। পরিস্থিতি একই আছে, কষ্ট একই আছে, অপেক্ষাটাও একই রয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই কথাগুলো আপনার হৃদয়ের সাথে মিলে যায়, যদি আপনি মনে করেন এই অনুভূতিগুলো আপনারও, তাহলে আজকের এই ভিডিওটি হয়তো আপনার জন্যই পাঠানো একটি বার্তা। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক মানুষ বুঝতে পারে না। কেন কখনো কখনো আল্লাহ আমাদের দোয়ার উত্তর দিতে একটু সময় নেন? কেন কখনো কখনো আল্লাহ আমাদেরকে অপেক্ষা করান? আর সেই অপেক্ষার মধ্যেই কিভাবে লুকিয়ে থাকে একটি বড় রহমত, একটি অদৃশ্য পরিকল্পনা এবং এমন একটি সুসংবাদ যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য বড় কিছু লিখে রাখেন, তখন তিনি তাকে একটু অপেক্ষা করান, একটু ধৈর্য শেখান, একটু বিশ্বাসের পরীক্ষা নেন, কিন্তু তারপর এমন একটি দরজা খুলে দেন যা বান্দা কখনো কল্পনাও করেনি। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। হয়তো এই কথাগুলোর মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনের প্রশ্নগুলোর উত্তর, আর হয়তো আজই আপনি বুঝতে পারবেন আপনার এই দীর্ঘ অপেক্ষা আসলে শেষ হওয়ার খুব কাছাকাছি। কেন আল্লাহ অপেক্ষা করান? প্রিয় ভাই ও বোনেরা, মানুষ হিসেবে আমাদের একটি স্বভাব আছে। আমরা খুব তাড়াহুড়ো করি। আমরা চাই সবকিছু খুব দ্রুত হয়ে যাক। আমরা চাই আজ দোয়া করলাম আর কালই তার ফল পেয়ে গেলাম। আমরা চাই আজ চেষ্টা করলাম আর সাথে সাথে সাফল্য এসে গেল। কিন্তু বাস্তবতা হল, আল্লাহর পরিকল্পনা কখনোই আমাদের তাড়াহুড়োর মতো হয় না। কারণ আমরা খুব সীমিতভাবে চিন্তা করি, কিন্তু আল্লাহ জানেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু। আমরা শুধু আজকের কষ্টটা দেখি, কিন্তু আল্লাহ জানেন আগামী দিনের রহমত। আমরা শুধু একটি দরজা বন্ধ হতে দেখি, কিন্তু আল্লাহ জানেন সামনে আরও কত দরজা খুলতে যাচ্ছে। এই কারণেই অনেক সময় আল্লাহ আমাদের একটু অপেক্ষা করান। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। এই আয়াতটি শুধু ধৈর্যের কথা বলছে না, এটি আমাদের একটি গভীর শিক্ষা দিচ্ছে। ধৈর্য মানে শুধু চুপ করে বসে থাকা নয়। ধৈর্য মানে হল পরিস্থিতি কঠিন হলেও আল্লাহর উপর ভরসা রাখা। যখন সবকিছু আপনার বিপরীতে যায়, তবুও মনে রাখা আল্লাহ এখনও আপনার পাশে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আমাদের অপেক্ষা করান কারণ তিনি দেখতে চান আমাদের ঈমান কতটা শক্ত। আমরা কি সত্যিই তার উপর ভরসা করি, নাকি আমরা শুধু তখনই আল্লাহকে ডাকি যখন আমাদের সমস্যা হয়? অনেক মানুষ আছে যারা বিপদের সময় খুব বেশি দোয়া করে, কিন্তু যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন তারা ধীরে ধীরে আল্লাহকে ভুলে যায়। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এমন হতে দেন না। তাই তিনি কখনো কখনো অপেক্ষার মাধ্যমে আমাদের হৃদয়কে আরও শক্ত করেন। এই অপেক্ষা আমাদের শেখায় কিভাবে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে হয়, কিভাবে প্রতিটি অবস্থায় বলতে হয়, আল্লাহ যা করছেন নিশ্চয়ই তার মধ্যেই কল্যাণ আছে। আর অনেক সময় এই অপেক্ষাটাই হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কারণ যখন অবশেষে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন, তখন আমরা বুঝতে পারি এই দেরিটা আসলে দেরি ছিল না, এটা ছিল প্রস্তুতি। একটি বড় নিয়ামত পাওয়ার আগে আমাদের হৃদয়কে প্রস্তুত করার একটি সময়। অপেক্ষার ভেতরে লুকিয়ে থাকা রহস্য। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের অনেক মুহূর্তে
আমরা এমন একটি অবস্থার মধ্য দিয়ে যাই যেখানে সব কিছু ঠিকঠাক করার জন্য আমরা চেষ্টা করি, দোয়া করি, পরিকল্পনা করি, কিন্তু তবুও যেন কিছুই ঠিকমতো এগোয় না। আমরা ভাবি, কেন এত দেরি হচ্ছে? কেন আমার জীবনে পরিবর্তন আসছে না? কেন আল্লাহ এখনও আমার দোয়ার উত্তর দিচ্ছেন না? কিন্তু সত্য হল, অনেক সময় আমরা যে দেরিটাকে সমস্যা মনে করি, সেটাই আসলে আমাদের জীবনের জন্য একটি বড় রহমত হয়ে থাকে। কারণ আমরা মানুষ হিসাবে সামনে কি আছে তা দেখতে পাই না। আমরা শুধু আজকের পরিস্থিতিটা দেখি, কিন্তু আল্লাহ জানেন আগামীকাল কি ঘটবে, পরশু কি ঘটবে এবং ভবিষ্যতে কোন জিনিসটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরুন, আপনি একটি দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি সেই দরজাটি খুলতে চাইছেন। আপনি বারবার চেষ্টা করছেন, ধাক্কা দিচ্ছেন, চাবি খুঁজছেন, এমনকি দোয়াও করছেন যেন দরজাটি খুলে যায়। কিন্তু দরজাটি খুলছে না। ধীরে ধীরে আপনার মনে হতাশা জন্মায়। আপনি ভাবতে শুরু করেন, হয়তো আমার জন্য এই দরজাটি কখনোই খুলবে না। কিন্তু আপনি জানেন না, হয়তো ঠিক কয়েক মুহূর্ত পরেই আল্লাহ আপনার জন্য আরেকটি দরজা খুলতে যাচ্ছেন। এমন একটি দরজা যা আগের দরজাটির চেয়েও অনেক বড়, অনেক বেশি সুন্দর, অনেক বেশি বরকতপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের অনেক বন্ধ দরজা আসলে আমাদেরকে ভুল পথে যাওয়া থেকে বাঁচানোর জন্যই বন্ধ থাকে। আমরা যেটাকে সুযোগ মনে করি, আল্লাহ হয়তো জানেন সেটার ভেতরে কষ্ট আছে। আমরা যেটাকে স্বপ্ন মনে করি, আল্লাহ হয়তো জানেন সেটার ভেতরে বিপদ লুকিয়ে আছে। তাই তিনি কখনো কখনো সেই দরজাটা বন্ধ রাখেন। আর সেই সময়টাতে আমরা শুধু একটি কথাই অনুভব করি, দেরি হচ্ছে। কিন্তু মনে রাখবেন, দেরি মানেই ব্যর্থতা নয়। দেরি মানেই আপনার দোয়া প্রত্যাখ্যাত হয়েছে এমনও নয়। অনেক সময় দেরি মানে হল আল্লাহ আপনার জীবনের জন্য আরও সুন্দর কিছু প্রস্তুত করছেন। হয়তো তিনি এমন একটি সময়ের অপেক্ষা করছেন যখন সেই নিয়ামতটি আপনার জন্য সত্যিই উপযুক্ত হবে। হয়তো তিনি আপনার হৃদয়কে আরও শক্ত করছেন, আপনার ঈমানকে আরও গভীর করছেন। আর যখন সেই সঠিক সময়টি এসে যাবে, তখন আল্লাহ এমনভাবে দরজা খুলে দেবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝবেন যে অপেক্ষাটাকে আপনি এতদিন কষ্ট মনে করেছিলেন, সেটাই আসলে ছিল আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনার একটি অংশ। নবীদের জীবনে অপেক্ষার শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা মনে করি অপেক্ষা মানেই কষ্ট, অপেক্ষা মানেই হয়তো আল্লাহ আমাদের কথা শুনছেন না। কিন্তু যদি আমরা ইসলামের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই অপেক্ষা আসলে আল্লাহর একটি গভীর পরিকল্পনার অংশ। আর সবচেয়ে বড় বিষয় হল, এই অপেক্ষার পরীক্ষায় শুধু সাধারণ মানুষই পড়েনি, বরং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাও এই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। যদি অপেক্ষা খারাপ কিছু হতো, যদি অপেক্ষা শুধু শাস্তি হতো, তাহলে আল্লাহ কখনোই তার প্রিয় নবীদেরকে এই পরীক্ষার মধ্যে ফেলতেন না। কিন্তু বাস্তবতা হল, নবীদের জীবনই আমাদেরকে ধৈর্য ও অপেক্ষার সবচেয়ে বড় শিক্ষা দেয়। চলুন আমরা একটি মহান উদাহরণ দেখি, নবী ইউসুফ আলাইহিসসালামের জীবন। শৈশব থেকেই তার জীবন সহজ ছিল না। তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে একদিন আল্লাহ তাকে সম্মান ও মর্যাদা দান করবেন। কিন্তু সেই স্বপ্নের পথে তার জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল, তা ছিল অত্যন্ত কঠিন। নিজের ভাইদের ঈর্ষার কারণে তাকে একটি গভীর কূপে ফেলে দেওয়া হয়। একজন শিশু যে তার নিজের পরিবারের কাছ থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল, এরপর তাকে দাস হিসেবে বিক্রি করা হয়। একজন স্বাধীন মানুষ হঠাৎ করেই হয়ে গেলেন অন্যের অধীন। কিন্তু এখানেই শেষ নয়, পরে একটি মিথ্যা অভিযোগের কারণে তাকে কারাগারে পাঠানো হয়। ভাবুন তো, একজন নির্দোষ মানুষ, যিনি কোনো অপরাধই করেননি, তবুও বছরের পর বছর কারাগারের অন্ধকারে কাটাতে হয়েছে তাকে। সেই সময়ে হয়তো অনেকেই ভাবতে পারত, এই মানুষের জীবন তো শেষ, এখানের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার মতো নয়। কারাগারের সেই অন্ধকারে আসলে ছিল একটি বড় পরিবর্তনের শুরু। সেই কারাগারেই তার জ্ঞান ও প্রজ্ঞা মানুষের সামনে প্রকাশ পায়। সেই কারাগার থেকেই তার কথা পৌঁছে যায় রাজদরবারে। আর তারপর একদিন হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়।
যে মানুষটি একসময় কারাগারে বন্দী ছিলেন সেই মানুষটিকেই আল্লাহ মিসরের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করেন। তিনি হয়ে যান মিসরের অর্থভাণ্ডারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। যে মানুষটি একসময় কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, কারাগারে বন্দী ছিলেন, সেই মানুষটিকেই আল্লাহ এমন সম্মান ও মর্যাদা দেন যা কল্পনাও করা কঠিন। প্রিয় ভাই ও বোনেরা, নবী ইউসুফ আলাইহিসসালামের এই জীবনের ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আসলে আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় আশীর্বাদের প্রস্তুতি হয়ে থাকে। যে অন্ধকার সময়কে আমরা শেষ মনে করি, আল্লাহ সেটাকেই নতুন শুরুর দরজা বানিয়ে দেন। তাই যখন আপনার জীবনে অপেক্ষার সময় আসে, যখন মনে হয় সবকিছু থেমে গেছে, তখন নবীদের জীবনের কথা মনে করুন। মনে রাখুন, আল্লাহ কখনোই কোনো কষ্টকে অর্থহীন করেন না। প্রতিটি কঠিন মুহূর্তের পেছনেই লুকিয়ে থাকে একটি বড় পরিকল্পনা। আর অনেক সময় সেই পরিকল্পনার শেষ ফলাফল এতটাই সুন্দর হয় যে আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, সুবহান আল্লাহ, আল্লাহর অপেক্ষাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। দোয়া কখনো হারিয়ে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা একা হয়ে যাই। মানুষের কাছে সাহায্য চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়ি। সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে হতাশ হয়ে যাই। আর তখন আমরা ফিরে যাই সবচেয়ে বড় দরজার দিকে, আল্লাহর দরজার দিকে। আমরা হাত তুলে দোয়া করি, কখনো নামাজের পর, কখনো গভীর রাতে, কখনো চোখের পানির সাথে। আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, আমার সমস্যাটা সহজ করে দিন। হে আল্লাহ, আমার কষ্ট দূর করে দিন। হে আল্লাহ, আমার জীবনে শান্তি এনে দিন। কিন্তু অনেক সময় এমন হয়, দিন যায়, সপ্তাহ যায়, মাসও কেটে যায়, তবুও আমরা সেই পরিবর্তনটা দেখতে পাই না। আর তখন আমাদের মনে একটি প্রশ্ন জন্মায়, আমি তো এত দোয়া করেছি, তাহলে কিছুই কেন হচ্ছে না? আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নটা অনেক মানুষের মনে আসে, কিন্তু আমাদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। আল্লাহর কাছে করা কোনো দোয়া কখনোই হারিয়ে যায় না, একটিও না। আপনার বলা প্রতিটি শব্দ, আপনার হৃদয়ের প্রতিটি ব্যথা, আপনার চোখের প্রতিটি অশ্রু, সবকিছুই আল্লাহ শুনছেন, সবকিছুই তার কাছে পৌঁছে যাচ্ছে। আমরা হয়তো ভাবি আমার দোয়া যেন শূন্যে মিলিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনোই তার বান্দার দোয়াকে অবহেলা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ বান্দার দোয়া তিনভাবে কবুল করেন। প্রথমত, আল্লাহ বান্দাকে ঠিক সেই জিনিসটাই দিয়ে দেন যা সে চেয়েছে। কখনো কখনো আমরা এমন অনেক ঘটনা দেখি, মানুষ দোয়া করেছে আর কিছুদিন পরেই সেই দোয়ার ফল পেয়েছে। এটা আল্লাহর সরাসরি রহমত। দ্বিতীয়ত, আল্লাহ কখনো কখনো সেই দোয়ার বিনিময়ে একটি বড় বিপদ দূর করে দেন। হয়তো আপনি কোনো কিছু চেয়েছিলেন, কিন্তু আল্লাহ জানতেন ওই জিনিসটা আপনার জন্য ভালো নয়। তাই তিনি সেটি না দিয়ে আপনার জীবনের একটি বড় বিপদ সরিয়ে দিয়েছেন। কিন্তু আমরা বুঝতেই পারিনি আমরা আসলে কত বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। তৃতীয়ত, আল্লাহ কখনো সেই দোয়ার প্রতিদান আখিরাতের জন্যে জমা রেখে দেন। কিয়ামতের দিন যখন মানুষ তার আমলনামা দেখবে, তখন অনেকেই অবাক হয়ে যাবে, কারণ সে এমন অনেক নেকি দেখবে যা সে কখনো কল্পনাও করেনি। আর তখন তাকে বলা হবে, এগুলো সেই দোয়ার প্রতিদান যেগুলোর উত্তর তুমি পৃথিবীতে পাওনি। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, যদি আমরা সত্যিই দেখতে পেতাম আমাদের প্রতিটি দোয়ার পেছনে আল্লাহ কি পরিকল্পনা করে রেখেছেন, তাহলে আমরা কখনোই হতাশ হতাম না। তাই যখন মনে হবে আপনার দোয়া এখনও কবুল হয়নি, তখন মনে রাখবেন, হয়তো আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। হয়তো তিনি আপনার কোনো বিপদ দূর করছেন, অথবা হয়তো তিনি আপনার জন্যে আখিরাতে এমন একটি পুরস্কার জমা করে রাখছেন যা পৃথিবীর যে কোনো জিনিসের চেয়েও মূল্যবান। তাই দোয়া করা কখনো বন্ধ করবেন না, কারণ দোয়া শুধু একটি অনুরোধ নয়, দোয়া হল আল্লাহর সাথে আপনার সম্পর্কের সবচেয়ে সুন্দর প্রকাশ।
আর যে বান্দা আল্লাহর দরজায় বারবার কড়া নাড়ে, আল্লাহ কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ যখন জীবন বদলে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন কোনো বান্দার জীবন বদলাতে চান, তখন সেই পরিবর্তনটা সাধারণত হঠাৎ করে চোখে পড়ে। মানুষ বাইরে থেকে দেখে বলে, হঠাৎ করেই তো তার জীবন বদলে গেল। কিন্তু বাস্তবতা হল, এই পরিবর্তন কখনোই হঠাৎ ঘটে না। এর পেছনে থাকে অনেক অদৃশ্য প্রস্তুতি, অনেক নীরব রাত, অনেক দোয়া, অনেক চোখের পানি। আল্লাহ ধীরে ধীরে একজন মানুষের জীবনকে এমনভাবে সাজিয়ে দেন, যা সে নিজেও শুরুতে বুঝতে পারে না। প্রথমে আসে পরীক্ষা। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যা আমাদের ভেঙে দেয়। হয়তো কোনো সম্পর্ক ভেঙে যায়, হয়তো কোনো স্বপ্ন পূরণ হয় না, হয়তো কোনো বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। সেই মুহূর্তে আমরা মনে করি সব কিছু যেন শেষ হয়ে গেছে। কিন্তু আসলে সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে পরিবর্তনের শুরু। তারপর আসে ধৈর্যের সময়। এই সময়টা খুব সহজ নয়, কারণ এই সময় মানুষকে অপেক্ষা করতে হয়, দোয়া করতে হয়, আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হয়, যদিও চারপাশে সবকিছু অন্ধকার মনে হয়। এই সময়টাই মানুষের হৃদয়কে শক্ত করে, তার ঈমানকে গভীর করে। আর তারপর একদিন হঠাৎ করেই জীবনে এমন একটি পরিবর্তন আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। মানুষ তখন বলে, এই মানুষটা তো একসময় খুব কষ্টে ছিল, তার জীবন কিভাবে এত বদলে গেল? কিন্তু তারা জানে না, এই পরিবর্তনের পেছনে ছিল অসংখ্য রাতের দোয়া এবং অসংখ্য দিনের ধৈর্য। প্রিয় ভাই ও বোনেরা, ইতিহাসে আমরা এমন অনেক উদাহরণ দেখি, যে মানুষ একদিন কাঁদছিল, যে মানুষ একদিন ভেঙে পড়েছিল, একদিন সেই মানুষই হয়ে যায় অন্যদের অনুপ্রেরণার একটি উৎস। তার গল্প মানুষকে সাহস দেয়, তার জীবন অন্যদেরকে শেখায় আল্লাহ চাইলে সব কিছু বদলে যেতে পারে। তাই যদি আজ আপনার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ এখনই আপনার জীবনের নতুন অধ্যায় লিখছেন। এই আলামতগুলো দেখলে বুঝবেন পরিবর্তন আসছে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে বড় পরিবর্তন আসার আগে অনেক সময় কিছু সূক্ষ্ম আলামত বা ইশারা দেখা যায়। এগুলো এমন কিছু অনুভূতি যা হঠাৎ করেই মানুষের হৃদয়ে জন্ম নিতে শুরু করে। অনেক মানুষ প্রথমে বুঝতেই পারে না কেন তার ভেতরে এই পরিবর্তনগুলো ঘটছে, কিন্তু বাস্তবে এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। প্রথম আলামতটি হল, হঠাৎ করে আপনার ভেতরে তওবার ইচ্ছা জাগতে শুরু করে। আপনি অনুভব করতে থাকেন আপনি আল্লাহর আরও কাছে যেতে চান। আগে হয়তো অনেক ভুল করেছেন, কিন্তু এখন আপনার মনে হয় আপনি নতুনভাবে শুরু করতে চান। দ্বিতীয় একটি লক্ষণ হল, আপনি আগের মতো পাপ করতে স্বস্তি পান না। আগে হয়তো কোনো ভুল কাজ করতে আপনার মন খারাপ হতো না, কিন্তু এখন যখনই আপনি কোনো ভুল করেন, আপনার ভেতরে এক ধরনের অস্বস্তি জন্মায়। আপনার হৃদয় আপনাকে মনে করিয়ে দেয়, এটা ঠিক নয়। তৃতীয় একটি লক্ষণ হল, আপনার হৃদয় ধীরে ধীরে নামাজের দিকে আকৃষ্ট হতে শুরু করে। হয়তো আগে নামাজ পড়া আপনার জন্য কঠিন মনে হতো, কিন্তু এখন আপনি অনুভব করেন নামাজ পড়লে আপনার হৃদয় শান্ত হয়। আপনি যখন সিজদায় যান, তখন মনে হয় আপনার সমস্ত কষ্ট আল্লাহর সামনে হালকা হয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল, আপনি একা থাকলে আল্লাহকে বেশি মনে করতে শুরু করেন। আগে হয়তো একা হলে আপনি শুধু দুশ্চিন্তা করতেন, কিন্তু এখন আপনি একা হলে আল্লাহর সাথে কথা বলতে চান, দোয়া করতে চান, তার কাছে আপনার মনের কথা খুলে বলতে চান। প্রিয় ভাই ও বোনেরা, এই পরিবর্তনগুলো কখনোই কাকতলীয় নয়। মানুষের হৃদয়ে আল্লাহর হাতেই রয়েছে। তিনি যখন কোনো বান্দাকে নিজের দিকে টেনে নিতে চান, তখন তার হৃদয়ের ভেতরেই এই পরিবর্তনগুলো সৃষ্টি করেন। এই কারণেই অনেক সময় বলা হয়, যদি আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার রহমতের দিকে ডাকছেন। হয়তো তিনি আপনার জীবনকে একটি নতুন পথে নিয়ে যেতে প্রস্তুত করছেন,
আর সেই নতুন পথটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর যাত্রার শুরু। অন্ধকারের পরেই ভোর আসে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়। মনে হয় যেন জীবনের পথটা হঠাৎ করেই কঠিন হয়ে গেছে। চারপাশে সমস্যা, মনের ভেতরে অস্থিরতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। আর তখন মনে হয় এই কষ্টের সময়টা বুঝি আর শেষ হবে না। কিন্তু ইসলামের শিক্ষা আমাদেরকে একটি গভীর সত্য জানায়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। এই আয়াতটি খুব ছোট, কিন্তু এর ভেতরে রয়েছে অসাধারণ একটি আশা। এটি শুধু একটি সান্ত্বনার কথা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি, একটি নিশ্চিত ঘোষণা যে কষ্ট আসবে, তার সাথে স্বস্তিও আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, তখন আমাদের মনে হয় এই কষ্টটাই যেন সব কিছু। আমরা সেই মুহূর্তে ভবিষ্যৎ দেখতে পাই না, আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে। কিন্তু আল্লাহ সব জানেন। তিনি জানেন এই পরীক্ষার পরে আপনার জীবনে কি ধরনের শান্তি আসবে। তিনি জানেন এই অন্ধকারের পরে কেমন আলো অপেক্ষা করছে। প্রকৃতির দিকে একটু তাকালেই আমরা এই সত্যটা বুঝতে পারি। সবচেয়ে গভীর রাতের পরেই সূর্য ওঠে। রাত যতই দীর্ঘ হোক, একসময় ভোর আসবেই। আকাশ যতই অন্ধকার হোক, একসময় আলো ছড়িয়ে পড়বেই। ঠিক তেমনি মানুষের জীবনেও কষ্ট কখনো স্থায়ী নয়। কষ্ট আসে, তারপর চলে যায়। কিন্তু অনেক সময় সেই কষ্টের মধ্যেই মানুষ নিজের ভেতরের শক্তি খুঁজে পায়। সে আল্লাহর দিকে আরও বেশি ফিরে যায়, তার হৃদয় আরও নরম হয়ে যায়, তার ঈমান আরও শক্ত হয়ে ওঠে। আর তারপর একদিন যখন সেই কষ্টের সময় শেষ হয়, তখন সে পেছনে ফিরে তাকিয়ে দেখে এই কঠিন সময়টাই তাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে এসেছিল। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনার জীবনে কোনো অন্ধকার সময় থাকে, তাহলে মনে রাখবেন এই সময়টা স্থায়ী নয়, এই কষ্ট চিরদিন থাকবে না। কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, কষ্টের সাথে স্বস্তি আছে, অন্ধকারের সাথে আলো আছে। তাই হতাশ হবেন না, ধৈর্য ধরুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। কারণ হয়তো খুব শিগগিরই আপনার জীবনের আকাশেও নতুন সূর্য উঠতে যাচ্ছে। হয়তো আপনার জীবন বদলানোর সময় খুব কাছেই। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে ক্লান্ত হয়ে পড়ে। বারবার চেষ্টা করতে করতে, বারবার দোয়া করতে করতে, বারবার অপেক্ষা করতে করতে মনে হয় যেন আর শক্তি নেই। অনেক সময় আমরা ঠিক সেই জায়গায় পৌঁছে যাই যেখানে মনে হয় হয়তো আর কিছুই হবে না, হয়তো আমার জীবনে আর পরিবর্তন আসবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জীবনের অনেক বড় পরিবর্তন ঠিক সেই মুহূর্তেই ঘটে, যখন মানুষ মনে করে সবকিছু শেষ হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা আসলে কতটা কাছে চলে এসেছি। হয়তো আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন, সেটা শেষ হবার খুব কাছাকাছি। হয়তো আপনার দীর্ঘদিনের দোয়া কবুল হবার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। হয়তো আপনি এমন একটি মুহূর্তে আছেন যেখানে আরেকটু ধৈর্য দরকার, আরেকটু বিশ্বাস দরকার, আরেকটু অপেক্ষা দরকার। অনেক সময় মানুষ ঠিক শেষ মুহূর্তেই হাল ছেড়ে দেয়। ঠিক যখন দরজাটা খুলতে যাচ্ছে, ঠিক তখনই সে ফিরে যায়। ঠিক যখন আলো আসতে যাচ্ছে, ঠিক তখনই সে অন্ধকারকেই শেষ মনে করে। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার চেয়েও অনেক বড়। তিনি জানেন
কখন কোন দরজা খুলতে হবে। তিনি জানেন কখন তার বান্দাকে সেই সুখ দিতে হবে যার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আজ আপনি এমন একটি অবস্থায় আছেন যেখানে আল্লাহ আপনাকে বলছেন, আরেকটু ধৈর্য ধরো, আরেকটু অপেক্ষা করো, আরেকটু আমার ওপর ভরসা রাখো। কারণ হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হয়তো এমন একটি সুযোগ যা আপনার জীবনকে বদলে দেবে। হয়তো এমন একটি শান্তি যা আপনার হৃদয়কে পূর্ণ করে দেবে। হয়তো এমন একটি দরজা যা খুলে গেলে আপনার সমস্ত দুঃখ একটি দূর স্মৃতিতে পরিণত হয়ে যাবে। তাই যদি আজ আপনার মন ভেঙে যায়, যদি মনে হয় আর পারছেন না, তাহলে একটু থামুন, একটু গভীর শ্বাস নিন, আর মনে মনে বলুন, হে আল্লাহ, আমি অপেক্ষা করব, কারণ আমি জানি আপনার পরিকল্পনা সবসময়ই আমার কল্পনার চেয়েও সুন্দর। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার হৃদয় ভারী হয়ে থাকে, যদি মনে হয় সবকিছু থেমে গেছে, যদি মনে হয় আপনার দোয়া এখনো উত্তর পায়নি, তাহলে আজ রাতেই আল্লাহর কাছে বসে বলুন, হে আল্লাহ, আমি অপেক্ষা করব। আমি জানি আপনার পরিকল্পনাই সবচেয়ে সুন্দর। আমি জানি আপনি আমার জন্য সবচেয়ে ভালো লিখেছেন। আমি আপনার ওপর পূর্ণ বিশ্বাস রাখছি। প্রিয় ভাই ও বোনেরা, এটাই সেই মুহূর্ত যখন আমাদের হৃদয় শান্ত হয়, যখন আমাদের ভেতরের অশান্তি নেমে আসে, কারণ আমরা জানি যে অপেক্ষাটিকে আমরা কঠিন মনে করি সেটিই আসলে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হতে যাচ্ছে। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ জানেন কিভাবে আপনার জীবনকে সাজাতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো খুব শীঘ্রই আপনার জীবন এমনভাবে বদলে যাবে যা দেখে আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপেক্ষাটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আল্লাহর পরিকল্পনা সত্যিই নিখুঁত। এই ভিডিওটি শুধুই কথার জন্য নয়, এটি আপনার হৃদয়কে অনুপ্রেরণা দেওয়ার জন্য। যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয় ভাই বোনেদের সাথে, কারণ হয়তো এই ভিডিওই তাদের হৃদয়ে নতুন আশা জন্মাবে। আর যদি আপনি চান আরও এমন অনুপ্রেরণামূলক ইসলামী বার্তা যা আপনার ঈমানকে শক্ত করবে, আপনার হৃদয়কে শান্তি দেবে, তাহলে আমাদের চ্যানেল আলোর স্পর্শ সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আপনার প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে। আপনার প্রতিটি কষ্ট আল্লাহ দেখছেন, এবং তিনি কখনোই আপনাকে খালি হাত ফিরিয়ে দেন না। আল্লাহ আপনাকে শান্তি দিন, আপনার দোয়া কবুল করুন, আপনার জীবনকে এমনভাবে আশীর্বাদিত করুন যা আপনি কল্পনাও করতে পারেননি। আসসালামু আলাইকুম।